পশ্চিমবাংলার প্রশাসন ভাবে শহীদ রঘুনাথ মাহাতো নাকি কুর্মীদেরই শহীদ। এটা কি ঠিক? শহীদটা কি কোনো জাতের শহীদ হয়? ও তো দেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে। তখন ভারতবর্ষের অন্যান্য জাতি সমগ্র কারো সেই স্বাধীন চেতনাটাই আসে নাই। তখন এই জঙ্গলমহল এলাকার মানুষের ওই চেতনাটা আসেছিল। জল জঙ্গল জমি বাঁচানোর জন্য ওই চেতনাটা হয়েছিল কুর্মীদেরকেই। এই এলাকার যারা মানুষ কুর্মী ভূমি সাঁওতাল যত রকম এই এলাকার জনজাতিরা আছে তাদের ওই চেতনাটা হয়েছিল যে আমাদের জমি লুট করছে, জঙ্গল লুট করছে, জল লুট করছে। তো তখন ওরা সেই বিদ্রোহটা করেছিল এবং সেটা দেশকে রক্ষা করার জন্যে, দেশের সম্পদকে রক্ষা করার জন্যে, নিজেদের জন্য নয়। তো এই কথাটা এই কারণেই বললি, কারণ ভারতবর্ষের আরো যারা স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী তাদের মূর্তি উন্মোচনে বা তাদের মানে শহীদ দিবস বা জন্ম দিবস পালনে কোন রকম সমস্যা হয় নাই, অথচ শহীদ রঘুনাথ মাহাতোর বেলায় কেন এত সমস্যা করে প্রশাসন? পারমিশন এই ওই কত সব কি, এই জন্যই কথাটা বললি যে শহীদ রঘুনাথ মাহাতো সে কি জাতের জন্য প্রাণ বলিদান দিয়েছিল? না, দেশের জন্য দিয়েছিল। তাহলে কেন এই অবহেলা, কেন এই বঞ্চনা? তাহলে কি করে মনে করবো আমরা স্বাধীন এই দেশে? কি করে স্বাধীন আমরা স্বাধীন? আমাদের শহীদ রঘুনাথ মাহাতোর 21 তারিখের এবং 5 তারিখের ব্যানার খুলি নামাতে বলে প্রশাসন, তাহলে কি আমরা স্বাধীন? আমাদের র্যালি করতে বাধা দেয়, তাহলে কি আমরা স্বাধীন? নাই, এটা স্বাধীনতা নয় আমাদের। কি করে স্বাধীনতা? ওই এক চোখে আমি ভাবনা গিলা ছাড়ুন, প্রশাসনকে বলবো এক চোখে আমি গিলা ছাড়ুন। শহীদ রঘুনাথ মাহাতো দেশের জন্য বলিদান দিয়েছিল। অতএব শহীদে সেটা যে জাতিরই হোক, এই ভাবনাটা রাখা দরকার। কুর্মীদের জন্য আলাদা ভাবনা রাখাটা ঠিক নয়। যাক, আর বেশি কিছু বলবো না, সবাইকে জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করব।